আগামী কয়েক বছর পর কাকরাবন থেকে মির্জাগামী বাইপাস সড়কের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য পৌঁছে যাবে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ কাকরাবনের পিডব্লিউডির উদ্যোগে কাকরাবন মির্জা বাইপাস রোডের কার্যমণি অংশের রাস্তার দুই ধারে ফক্সটেল গাছের চারা রোপণ করা হয়। আজ এই অতীব প্রশংসনীয় কার্যকলাপে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরয়, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থ দেবনাথ, কাকরাবন কৃষি দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক রাজু মজুমদার, কাকরাবন ব্লকের চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, কাকরাবন ব্লকের সহকারী বিডিও, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ এবং স্থানীয় জনগণ সহ অংশগ্রহণ করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। রানী পঞ্চায়েতের এই সড়ক পথটি এক সুন্দর সড়ক পথ হিসেবে জায়গা করে নিয়েছে মানুষের মনে, তাই এক সবুজায়নের মধ্য দিয়ে গোটা রাস্তাটিকে সাজিয়ে তোলা হচ্ছে। এদিন 1 মিনিটে 150টি চারা রোপণ করেন সকল অতিথিরা। একদিকে যেমন অক্সিজেন বাড়বে, অন্যদিকে সৌন্দর্য ঘিরে ধরবে পথ চলতি মানুষকে। জানা যায় আগামী দিনে এই গ্রামীণ পরিবেশকে আরও সাজিয়ে তুলতে পরন্ত বিকেলের ডুবন্ত সূর্যকে উপভোগ করতে বসানো হবে আধুনিক মানের আসন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানান বিধায়ক জিতেন্দ্র মজুমদার। কাকরাবন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদের পিডব্লিউডির এসডিও পার্থবাবু। আজকে এখানে আপনারা দেখছেন সমস্ত লাইন দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন, ফরেস্ট থেকে আরম্ভ করে আমাদের এসএ, আমাদের ডাক্তারবাবু, আমাদের চেয়ারম্যান এবং আমাদের যাদেরকে নিমন্ত্রণ করেছি প্রায় সবাই এখানে এসছেন। একটাই উদ্দেশ্য, এই এলাকার, এটা রানী পঞ্চায়েতের মধ্যে পড়ে, আবার কাকরাবনও কিছু অংশ পড়ে। কাকরাবন, রানী, মির্জা আশেপাশে যারা আছেন প্রত্যেকটা পঞ্চায়েত থেকে 5 থেকে 7 জন করে এসছেন এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সুতরাং আমরা সবাই 1 মিনিটে 150 ফক্সটেল গাছ লাগিয়েছি। আমাদের ইচ্ছা ছিল 200, কিন্তু আমরা ফেজ ওয়াইজ এই টোটাল রাস্তাটাকে আমরা করব। প্রথম পর্যায়ে আমরা এখানে যে আপনারা দেখছেন একটা কালভার্ট আছে, এখানে পোলের পেছনে একটা জায়গা থেকে শুরু হয়ে এই পর্যন্ত আজকের দিনে আমরা করব। পরবর্তী সময় পাড়াটা বাদ দিয়ে আবার সমতল এরিয়া যেটা আছে সেখানে আমরা এইভাবে রাস্তা যেমন লাইন করা হবে, মার্ক করা হবে, তেমনি গাছও লাগানো হবে।